মাংস খাওয়ার ভালো উপায় হলো পরিমাণে কম খান, প্রতিদিন খান, এক বেলার জন্য খান। দিনে অনেকবার বেশি করে মাংস খাবেন না, অল্প করে খাবেন। কতটুকু খাবেন? 5 আউন্স। কেমন? 5 আউন্স ইজ ইনাফ, কারণ এই মাংস তো অধিকাংশ রেড মিট না, গরুর মাংস কিংবা খাসির মাংস রেড মিট। তো এটা একটা কথা যে এক বেলার জন্য খেতে পারেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই খাবেন, প্রতিদিন খাবেন, কিন্তু দিনে অনেকবার খাবেন না। 2 নম্বর কথা যেটা, সেটা হলো যে কোন মাংসটা খাবেন। মাংস তৈরি করার আগে মাংস থেকে অতিরিক্ত চর্বিটা কেটে ফেলে দিন। এবং মাংস আমেরিকাতে এসে আমরা শিখেছি যে গ্রিল করে খাওয়া, ভাজি করে খাওয়া, না খেয়ে ঝোল করে খাওয়া। সো মাংসের স্পেসিফিক অংশটা আপনারা চুজ করেন, যেমন ধরেন সারলয়েন কিংবা রানের মাংস, যেগুলোতে চর্বি কম থাকে, কিংবা চর্বি থাকলে সেটা কেটে ফেলে দেন। ভাজার বদলে গ্রিল করে খান, খুব ভালো। এখন যখন খাবেন তার সাথে কিন্তু আমাদের একটা খুব ভালো জিনিস আছে, আমরা কিন্তু সালাদ খাই, এবং সালাদ খাওয়া কিন্তু খুব ভালো জিনিস। তো যেই সময় আপনি মাংস খাচ্ছেন তার সাথে একটা সালাদ রাখবেন, একটু ভাজি করা বা ভাজা সবজি খাবেন। কেন খাবেন? কারণ ওটা আমাদের হজমে সাহায্য করে, ফাইবার গুলো হজমে সাহায্য করে, এবং এট দ্য সেম টাইম ওগুলো খাচ্ছেন বলে মাংস খাওয়ার যে বিপুল পরিমাণ মাংস খাবো সেটার পরিমাণটাও কিন্তু কমে যায়, কারণ খাবার আগে আপনি সালাদ বা ভাজি খেয়ে আপনার পেটটা সামান্য একটু ভরে নিলেন। আরেকটা হলো খিচুড়ি, ভাত বা রুটি যাই খান না কেন, যার সাথে আপনি এই মাংসটা খান না কেন, সবসময় কিছু শাকসবজি রাখবেন। এবার আসলে একটা ইম্পর্টেন্ট জিনিসে, যে এই কোরবানির সময় কিন্তু আমরা শুধু মাংসই পাই না, অনেকগুলো অর্গান পেয়ে যাই, কলিজা পাই, মগজ পাই, কিডনি পেয়ে যাই, গুর্দার মাংস পেয়ে যায়, তাই না? এই জিনিসগুলো কিন্তু কম খেতে হবে। এবং এখানে আমাদের আপনার যেটা বলবো সেটা হলো যে সপ্তাহে একবারের বেশি খাবেন না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি? কারণ এটাতে কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড খুব বেশি থাকে, এবং ইউরিক অ্যাসিডটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, পিউরিন যেগুলোতে থাকে, কারণ এগুলো দেখা যায় যে আমাদের শরীরের ইনফ্লামেটরি রিয়াকশনটা বাড়িয়ে দেয়। সো আমরা যেটা করব যে মাংস খাবো বা কলিজা বা মগজ এগুলো খাবো, কিন্তু সপ্তাহে একবারের বেশি খাবেন না, এবং অল্প পরিমাণে খাবেন। আরেকটা জিনিস হলো যে এই কোরবানির সময় যেহেতু আপনি প্রতিদিন একটু একটু করে মাংস খাচ্ছেন, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাবেন, কারণ এটা মেটাবলিজমে হেল্প করে, এবং এই যে অ্যান্টি ইনফ্লামেটরি যে অ্যাকশন আপনার শরীরে সেটাকে স্টিমুলেট করে। আরেকটা জিনিস করবেন যে কোল্ড ড্রিঙ্কস কিংবা অতিরিক্ত চিনিওয়ালা যে সমস্ত জিনিস আছে বা লবণ যেগুলোতে আছে, যেমন কোকা কোলাতে অনেক লবণ আছে, অনেক চিনি আছে, এগুলো এড়িয়ে চলেন। যদি মাংস খান, পানি খান, ওগুলো খাবেন না। তাতে স্বাদটাও ভালো লাগবে, আসল স্বাদটা পাবেন, এট দ্য সেম টাইম কিছু সাইড ইফেক্ট থেকেও আপনি বেঁচে যাবেন। এখন আরেকটা জিনিস, যে রান্নাতে ভালো মশলা এবং ভালো তেল ব্যবহার করবেন। কোন কোন মশলাগুলো ভালো? হলুদ খুব ভালো, কারণ টারমারিক, সবাই টারমারিক খেতে চায় আজকাল, এন্টি ইনফ্লামেটরি। আদা এন্টি ইনফ্লামেটরি, রসুন এন্টি ইনফ্লামেটরি, জিরা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বেশি মশলা দেবেন না, কারণ বেশি মশলা দিলে তো আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, পরিপাকের প্রবলেম হবে। সো পরিমিত অনুযায়ী এই মশলাগুলো দিয়ে রান্না করবেন। কোন তেল দিয়ে রান্না করলে ভালো হয়? অলিভ অয়েল কিংবা সরিষার তেল, দিস আর ভেরি গুড। মানে আমরা বাঙালিরা এই দুটো তেল আমরা খুব ইজিলি এনজয় করি। কি কি জিনিস আপনারা এড়িয়ে চলবেন এই মাংসের জন্য? তার মধ্যে একটা আছে পুরা মাংস কিংবা জ্বলে যাওয়া মাংস, কারণ এগুলোতে কার্সিনোজেন হয়ে যায় যখন আপনার মাংস পুড়ে যায়। তো ওই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা হলো যে একই দিনে বারবার গরুর মাংস খাবেন না, রেড মিট খাবেন না একই দিনে। আপনি ঠিক করে নেন কখন খাবেন। সকালে একটু ভুনা মাংস দিয়ে একটু রুটি খাবেন, তাহলে ওই সকালে খাবেন। তাহলে দুপুরে কিংবা রাতে খাবেন না, কিংবা না আপনি রাতে একটু খাসির বিরিয়ানি খাবেন, ওটাই খাবেন, তাহলে দিনের বেলায় কিছু খাবেন না। সো একটু ঠিক করে নেবেন যে, যেমন একইভাবে ঈদের দিন বিভিন্ন বাসায় যাবেন আর খালি মাংস খাবেন সেটা হবে না। ঠিক করে নেন যে কার বাসায় মাংস খাবেন, কার বাসায় সবজি খাবেন, সালাদ খাবেন, আর কার বাসায় মিষ্টি খাবেন। তো এটা হলো আমার কথা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই সময়টায় যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন আছে, বা কিডনি বা কোলেস্ট্রলের সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন।
আমরা চাই যে আপনাদের এই মাংস খাওয়ার যে আনন্দ এটা আপনারা এনজয় করেন, কিন্তু এট দ্য সেম টাইম পরিমিত খাবেন যাতে বিপদে না পড়েন। সো আমি আশা করব এই ঈদ উল আজহাতে আপনারা সবাই মাংস এনজয় করবেন এবং যে সমস্ত অ্যাডভাইস গুলো দিবেন